কতদিনে পোল্ট্রি মুরগি চালিতে ছাড়তে হয়, কতদিনে ছাড়লে ভালো হয় এবং কতদিনে ছাড়লে আপনার মুরগির ঠান্ডা লাগবে না এবং আপনাদের মেডিসিন কি ব্যবহার করতে হবে চালনিতে ছাড়ার জন্য। চালনিতে ছাড়ার আগে একটা ভালো মেডিসিন আছে, সেটা আগে ব্যবহার করতে হবে, নয়তো কিন্তু আপনার মুরগির সমস্যা হয়ে যাবে। কীরকম সমস্যা হয়ে যাবে? আপনি যদি হঠাৎ করে মুরগি চালিতে ছেড়ে দেন এবং একটা মেডিসিন আছে ওটা যদি আপনি ব্যবহার না করেন, তাহলে দেখা গেছে আপনার মুরগির হয়তোবা কোনো প্রকার সমস্যা হতে পারে। এবং কতদিনে ছাড়লে চালিতে সবচেয়ে ভালো হয় এবং ছাড়ার আগে একটা ঔষধ আছে, ওই ঔষধটা ব্যবহার করলে পরবর্তীতে মুরগির কোনো সমস্যা হয় না। বিস্তারিত যারা জানতে চান অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। অনেকেই আছেন দ্রুত মুরগির চালিতে ছাড়ার চেষ্টা করেন এবং পরবর্তীতে কিন্তু দেখা যায় মুরগির ঠান্ডা অতিরিক্ত লেগে যায় এবং জ্বর থাকে, যার কারণে কিন্তু মুরগি পরবর্তীতে মারা যায়, পরে কিন্তু আবার গুঁড়ি দেয়। অনেকে এরকম আছেন। তো সেটা কিন্তু আগেই কিন্তু হিসাব করে ভালো মতো বুঝে জেনে বুঝে তারপর কিন্তু আপনার মুরগি চালিতে ছাড়তে হবে। কারণটা হচ্ছে কি, হঠাৎ করে যদি আপনি মুরগি চালিতে ছেড়ে দেন তাহলে কিন্তু আপনার সমস্যা হবে। তো আমরা কিন্তু দেখেন এই যে সাইডে এটা কিন্তু পুরোই চট ছিল, আমরা কিন্তু এই যে সাইডটা দেখতে পাচ্ছেন, এই সাইডটা কিন্তু আগে চালিতে ছাড়ছি। তারপর কিন্তু এই চারো পিস আর কি, এই পিসের একটা সাইড আছে দক্ষিণ পিসের, এই সাইডটা কিন্তু আমরা ছাড়ছি, চারো পিস আগে ছাড়ছি। তারপর মাঝখানটা রাখছি একদিন। তো মাঝখানটা একদিন রাখার পর দেখতে পাচ্ছি যে মুরগিগুলো খুবই ঠিক আছে এবং কোনো সমস্যা হয় নাই। আর এগুলো ছাড়ার আগে আমরা আগে একটা মেডিসিন দিছি, জ্বরের নাপা দিছি, জ্বরের জন্য নাপা দিছি যাতে মুরগির জ্বর না আসে। এবং মাইক্রোনিট আছে ঠান্ডার, এখন আমাদের মুরগিগুলো হালকা ঠান্ডা লাগছে, এই জন্য আমরা মাইক্রোনিট ব্যবহার করি 1 লিটার 1 মিলি, কারণ একটু ঠান্ডা বেশি এজন্য। তো আমরা কিন্তু এই অতিরিক্ত ঠান্ডার জন্য মাইক্রোনিট ব্যবহার করি এবং চালিতেও ছাড়তেছি। তো এটা কিন্তু খুবই একটা রিস্কের ব্যাপার। রিস্কের ব্যাপার হলেও কিন্তু আমরা এরকমটা করতে হবে, কারণ মুরগি এখন আজকে 16-17 দিন এরকম হয়েছে। তো এখন যদি চালিতে না ছাড়ি তাহলে কিন্তু একটা এখন অতিরিক্ত পায়খানার জন্য কিন্তু গুঁড়ি বেশিরভাগ চালা লাগে এবং গ্যাসের সমস্যা হয়ে থাকে। যার কারণে আগেভাগে ছাড়লে কিন্তু ভালো হয় বেশি, এবং বেশি আগেও ছাড়তে হয় না, কারণ এখন বর্তমানে একটু শীত বেশি, যার কারণে একটু পরে ছাড়লেও ভালো হয়। এজন্য আমরা 16-17 দিনটাই বেছে নিয়েছি। এই দিনটা ছাড়লে আমাদের সবচেয়ে ভালো হবে। তো আপনারা সবসময় মুরগি চালিতে ছাড়বেন যখন অতিরিক্ত গরম থাকবে, তখন কিন্তু আপনারা 12 দিনই মুরগি চালিতে ছাড়তে পারেন বা 13 দিনে মুরগি চালিতে ছাড়তে পারেন। আমি মনে করি এর আগে যদি ছাড়েন তাহলে কিন্তু আপনার মুরগির ঠান্ডা লাগবে। তো বিষয়টা আপনি কিন্তু পরে আস্তে আস্তে টের পাবেন। তো আমরা কিন্তু 12 দিনে, যখন অতিরিক্ত গরম থাকে তখন কিন্তু আমরা 12 দিনে ছাড়ি বা 12 দিন বা 13 দিন এরকম বয়সে ছাড়ি। তো আর মুরগি চালিতে ছাড়ার আগে কিন্তু যেই দুটো মেডিসিনের কথা বলছি, মাইক্রোনিট আর নাপা, এই দুটো কিন্তু আপনারা অবশ্যই রাত্রে ব্যবহার করবেন। কারণ দেখা গেছে মুরগি চালিতে হঠাৎ ছাড়লে কিন্তু সমস্যা হয়। রাত্রে যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার মুরগিটা সুস্থ থাকবে এবং কোনো প্রকার ঠান্ডা বেশি একটা আক্রমণ করতে পারবে না। তো মুরগিগুলো ভালো থাকবে। আর যদি আপনি মেডিসিন না ব্যবহার করেন, দেখা গেছে আপনার মুরগি হঠাৎ করে পায়ে সমস্যা হয়ে যেতে পারে। অতিরিক্ত ঠান্ডার কারণে মুরগি জিম দিয়ে বসে থাকবে এবং খাবার কম খাবে। খাবার কম খেলে কিন্তু আপনার আস্তে আস্তে পায়খানার সমস্যা হয়ে যাবে মুরগির, এবং পরবর্তীতে কিন্তু আস্তে আস্তে মুরগি মারা যাবে এবং অনেক প্রকার সমস্যা আস্তে আস্তে দেখা দিবে। যার কারণে কিন্তু আপনারা অবশ্যই মেডিসিনটা ব্যবহার করবেন, তাহলে কিন্তু খুব ভালো হবে। আমরা কিন্তু এরকম মেডিসিন ব্যবহার করি। আমরা কিন্তু মাইক্রোনিটের কথা বলছি, আপনারা আবার ভাইবেন না আপনারা যে অন্য যে কোনো ঔষধ ঠান্ডার যদি পারেন খাওয়াইবেন, সেটা কিন্তু ভালো হবে। আমি যে বলছি মাইক্রোনিট খাওয়াইতে হবে এমন তো কোনো কথা নাই। তো কথা হচ্ছে আপনাদের যেইটা ঠান্ডার ঔষধ ভালো মনে করেন সেইটাই ব্যবহার করবেন। কিছুদিন আগে অতিরিক্ত ঠান্ডা ছিল, এখন আবার হঠাৎ করে মেঘলার কারণে গরম পড়ছে, গরমের তাপমাত্রা একটু বেশি, যার কারণে আমরা মুরগিগুলো চালিতে ছাড়ছি। তো আমরা এখন ওদেরকে আজকে 16 দিন বয়সে আজকে ব্রয়লার গ্রোয়ার এই ফিডটা ব্যবহার করতেছি। তো আমরা আবার 28 দিনের পর কিন্তু আরেকটা ফিড ব্যবহার করি, ফিনিশার। আপনারা কি ব্যবহার করেন? না করলে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আপনারা কিন্তু 28 দিনের পর ফিনিশার একটা ফিড আছে, ওইটা কিন্তু আপনারা সবাই অবশ্যই 100% ব্যবহার করবেন, কারণ ওই ফিডটা ব্যবহার করলে আপনি অনেকটা পোলট্রি মুরগির ওয়েট বৃদ্ধি পাবেন, কারণ যার কারণে আপনি আপনার মুরগির দাড়ি 20, 21, 22 এরকম 20 প্লাস থাকবে, 20
21-22 এরকম থাকবে যদি আপনি ওই ফিডটা ব্যবহার করেন। আর যদি না করেন তাহলে 2 কেজি প্লাস থাকবে, 20 থাকবে। তো আমরা কিন্তু 22 করি, প্রতিবার কিন্তু 22 করি। এই শীতে 21 করছিলাম। তাছাড়া কিন্তু আবহাওয়া ভালো থাকলে 22 করি ঘরে। তো 22 করি বলতে 2 কেজি 200 গ্রাম। তো আমরা কিন্তু 28 দিনের পর ফিনিশার ফিডটা ব্যবহার করি, যার কারণে ওজনটা কিন্তু বেশি হয়। তো আজকে এই ভিডিওটা রাত্রে করছি, তো চালিতে ছাড়ছি এজন্য আপনাদেরকে দেখানোর জন্য যে কতদিনে চালিতে ছাড়লে ভালো হয়। এবং আমার কথাগুলো যদি কোনো সমস্যা লেগে থাকে আপনাদের, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিও সবসময় দেখবেন।